বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আবাসের ঘর ফিরিয়ে দিয়ে নজির গড়লেন রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুরের তৈমুর শেখ। বাংলা আবাস যোজনার তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ, অনেক জায়গায় যাদের পাকা বাড়ি তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, যারা প্রকৃত উপভোক্তা কোনো রকমে মাটির ভাঙাচোরা বাড়িতে দিন কাটান তাদের নাম তোলা হয়নি। অধিকাংশ ক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। কিন্তু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর গ্রামের তৈমুর শেখ তার নাম আবাসের তালিকায় থাকার সত্ত্বেও তার সেই নাম কাটানোর জন্য বিডিওর কাছে লিখিত আবেদন জানান। কারণ তার পাকা বাড়ি না থাকলেও পাকা বাড়ি করার সামর্থ্য রয়েছে। এই ঘটনায় দৃষ্টান্ত স্থাপন করলেন তৈমুর শেখ। ফেরত দিতে চাই যে এর পরিবর্তে কোনো দুস্থ আর একটা পরিবার যদি পাই তো উপকৃত হবে। আর তাছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। না, এটা স্যার আমার মন থেকেই এটা এসছে যে না, আমি টাকা ফেরত দেবো, যেহেতু আমি এখন তৈরি করতে পারবো নিজের সামর্থ্য অনুযায়ী। তার পরিবর্তে একটা দুস্থ পরিবার পেলে সেই পরিবারটি উপকৃত হবে। আমি পেশা এখন চাষবাস করি, ন্যাচারাল ফার্মিং আছে আমার। না, এখনও কাঁচাই আছে, আমি তৈরি করে নিতে পারবো সেই উদ্দেশ্যে দিচ্ছি। এবং আমার বাড়িটা যেহেতু নদীর ধারে আছে, পুরো একেবারে পাশে পদ্মা নদী, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে একটা থাকে, এই উদ্দেশ্যে তৈরি করা হয়নি আর কি এখন এই মুহূর্তে। তবে আমি অন্যদিকে গিয়ে নিয়ে বাড়ি তৈরি করে নেব। আমার বাড়ি রাধাকৃষ্ণপুর, আমার নাম তৈমুর শেখ। তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে অনৈতিকভাবে মানে দুস্থ গরিব লোকের যে অধিকার সেটা যেন আর তারা বঞ্চিত না হয়, তারা সেদিকটা যেন খেয়াল রাখে। আমি এই মেসেজটাই দেবো, মানে যারা অনিয়ম করছে আর কি, তাদেরকে বলবো যে না, দেশের সম্পদ দুস্থ সঠিক জায়গায় ব্যবহার হোক। এর জন্য স্যার আমার খুবই আনন্দিত লাগছে, খুবই ভালো লাগছে যে এই প্রথম এত বড় বড় স্যারদের সঙ্গে বসে আছি এবং তাদের হাত থেকে আমি সম্বোধনা পেলাম। আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি। আমার ব্লকের একটা জিপি হচ্ছে শেখালিপুর, সেখান থেকে এই যে ঘটনাটা, এটা আজকের সমাজ ব্যবস্থায় মানে আবাস নিয়ে যে হইচই, দুর্নীতি এবং সুনীতি সবটাই চলছে, আপনারা অবগত আছেন। এইরকম সামাজিক মানে এইরকম একটা অবস্থায় এইরকম একজন দৃষ্টান্তমূলক একটা ঘটনা আমার রঘুনাথগঞ্জ ব্লক 2 নয়, প্রত্যেকটা জিপির কাছে, প্রত্যেকটা ব্লকের কাছে এবং জেলা তথা আমার মনে হয় পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকবে। এই জন্য আমি খুব গর্বিত এবং নিজেকে এটা প্রাউড ফিল করছি। ভেতর থেকে একটা উৎসাহ মানে আসছে যে না, আজকে মানে এই সব ভেজালের দুনিয়াতে এরকম মানুষ বেরোয়। অবশ্যই আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা হয়তো তাদেরকে খুঁজে পাই না, কিন্তু তার জ্বলন্ত প্রমাণ আজকে আমাদের বিডিও সাহেবের ঘরে আমরা সকলে বসে আছি এবং আপনারা সকলে দেখলেন। এবং এই ঘটনা থেকে আপনারা মানে আমরা আশা রাখবো প্রত্যেকে এই ঘটনা থেকে সবাই অনুপ্রাণিত হোক। তৈমুর শেখ, ইনি রাধাকৃষ্ণপুরের, পিতার নাম এমডি এহান্নান আলী। উনি এসছেন, উনি এসে বলছেন যে আমাকে আমার নাম অ্যাকসেপ্টে আছে, আমার নামটা বাদ দিন, কারণ আমি বাড়ি নিজে তৈরি করার ক্ষমতা রাখি। ইন্ডিমেন্টে আমাদের ওসি সাহেবও ছিলেন, সভাপতি ম্যাডাম এলেন, বসিয়ে রেখেছিলাম, আপনাদেরকেও ডাকলাম যে একটা পাকা বাড়ি কেউ পেয়ে গেলে যখন মিডিয়া হচ্ছে, বা একটা কাঁচা বাড়ি যদি জেনুইন কেউ বঞ্চিত হয় সেটা নিয়েও সবাই জানছে, আমরা রেকটিফাই যতটা পারি করে নিই। এক্ষেত্রে একজন নিজে এসে বলছে আমার নাম আছে, বাদ দিন। এবং এনার যখন বললো তখন আমি ভাবলাম তাহলে বোধহয় আপনার পাকা বাড়ি, তাহলে তো পাকা বাড়ি না হলে তো এই কমপ্লেন লিখিত কেউ দেবেন না। আমি তখন ওনাকে বসিয়ে ওনার কি ছবি আছে সেটা বার করতে বলি। ছবিটা বার করে দেখা যায়, আপনারাও দেখতে পারবেন, উনি এখানে বসে আছেন, ওনার বাড়ির ছবিটা দেখুন, কি আছে, টিনের বাড়ি, কাঁচা বাড়ির মতোই, তাই তো, কাঁচা বাড়ি ওনার ছবি, এই উনি বসে আছেন। তাহলে আপনার তো কাঁচা বাড়ি, আপনি তো পাবেন, তাহলে আপনি কেন নেবেন না? রাজ্য সরকার যখন দিচ্ছে আপনি কেন নেবেন না? উনি বললেন যে আমার নিজে বাড়ি করে নেওয়ার সামর্থ্য আমি তৈরি করতে পেরেছি কর্ম করে, আমি কৃষিকাজ করি, অন্যান্য কাজও করি, আমি সমর্থ হয়ে গেছি। আমার বদলে যদি একজন অন্য কেউ পান হতদরিদ্র, আমি খুশি হব। তা ওনার এই প্রয়াসের জন্য আমি ওনাকে সত্যি ধন্যবাদ জানাই, সেলুটও জানাই।
এবং আমাদের ওসি সাহেবও এসছেন, আমাদের সভাপতি ম্যাডামও আছে। এই জন্যই আপনাদের ডাকা, আপনারা যাতে এই খবরটা একটু সমাজে ছড়ান যে এখনও সেই লোক বেঁচে আছে বা আছেন যারা আমাদের সমাজটাকে ভালো রেখেছেন। তাই আমাদের তরফ থেকে আমি সভাপতি ম্যাডাম ওসি সাহেব ওনাকে ছোট্ট বিশেষ কিছু আয়োজন করতে পারিনি, ছোট্ট কিছু মোমেন্টও হাতে তুলে দেবো শুভেচ্ছা বার্তা ওনার এই সাধু উদ্যোগের জন্য, এবং এটা উনি গ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন এই বিশ্বাস আমাদের আছে। সম্মান বোধ যে আমি নিজে বাড়ি করতে যখন পারবো আমি আর্থিক সহায়তা নেব না, আর ওনার কোনো কারেন্ট নেই। এটা আবেদন তো উনি করেনি, নাম ছিল ওনার যখন প্রিভিয়াস লিস্ট হয় 2018 তখন থেকেই নাম, 2018 থেকে। হ্যাঁ, এবার নামটা এবার সার্ভেতে দেখুন এখনো স্পষ্ট ওনার বাড়ি এখনো কাঁচা, কিন্তু উনি এতদিনে নিজের সেই সামর্থ্যটা পেয়েছেন যে আমি বাড়ি করে নিতে পারবো, শীঘ্রই কাজ করব, তাই আমি আর্থিক সাহায্যটা নেব না। আর কোনো কারণ নেই, কোনো রকম প্রেশার বা কোনোরূপ যে রাজ্য সরকার দিচ্ছে কোনো তার প্রতি বিতৃষ্ণা সেরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র আমি নিজে স্বাবলম্বী হয়ে গেছি, পায়ে দাঁড়াতে পেরেছি জন্য নেব না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।